হাই গাইস, আসসালামু আলাইকুম। আমার নাম সাফি সরকার। সাফি চ্যানেলে আবার আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি এসে পড়েছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। যদিও ব্লগটিতে আমি নেই, এটি আমার বাবার ভিডিও করা একটি ব্লগ। আশা করছি এই ব্লগটি আপনাদের ভালো লাগবে, কারণ ব্লগটি হচ্ছে বান্দরবন ভ্রমণ নিয়ে। আমি বলতে বলতে বাবা তার অফিস কলিগদের সাথে রওনা হয়ে গিয়েছে বান্দরবনের উদ্দেশ্যে। উনি বাবার কলিগ আশিক আঙ্কেল, যিনি গাড়ি চালাচ্ছেন, আর উনি মাসুদ আঙ্কেল, আর এটা আমার বাবা। আমি বলতে বলতে এই চট্টগ্রামের কাছাকাছি চলে এসে পড়েছি। চলেন একটি গান শুনতে শুনতে আমরা বান্দরবনে যাই। तेरे नाम तेरे नाम तेरे नाम हमने किया है जीवन अपना सारा सनम हो, जीवन अपना सारा सनम। प्यार बहुत करते हैं तुमसे, इश्क है तू हमारा सनम हो, इश्क है तू हमारा सनम। কত সুন্দর নীল আকাশ দেখিয়ে দেখিয়ে আপনাদের আমি বান্দরবনে নিয়ে যাচ্ছি। ওয়াও, কত সুন্দর আকাশ! মনে হচ্ছে আকাশ যেন তার নিজের রূপে এসেছে। আমি যদি পাখি হতাম, ওই দূর নীল আকাশে চলে যেতাম। দেখতে দেখতে আমরা বান্দরবন চলে এসে পড়েছি। বাকিটুক আমার বাবা আপনাদের দেখাবে। আসসালামু আলাইকুম গাইস, আমরা বান্দরবন যাওয়ার পথে গাড়িটা থামিয়ে দেখলাম সুন্দর একটি পাহাড়। তো এই পাহাড়টা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম অনেকক্ষণ। তো পাহাড়ের মাঝে মাঝে অনেক লোকজনের বাড়িঘর এখানে রয়েছে, পাহাড়ি মানুষজন এখানে বাস করে। ওই যে দেখা যাচ্ছে একটা ছোট্ট বাড়ি। আমরা বান্দরবন পৌঁছাইতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের। তো সন্ধ্যার সময় আমরা আর কোনো কাজ করলাম না, আমরা একটি হোটেলে গেলাম। থানচি থানার ওইখানে হোটেলটা ছিল, হোটেলটা খুব সুন্দর ছিল। তো পরদিন আমাদের প্ল্যান ছিল যে আমরা সকালবেলা তমাতুঙ্গিতে যাব। তো গাইস, আমাদের প্ল্যান মতো আমরা সকালবেলা তমাতুঙ্গি পাহাড়ের এখানে চলে এসেছি। আমরা এখান থেকে 3টি পাহাড় দেখলাম। পরবর্তী প্ল্যান আমাদের থানচি বাজারে যাওয়ার। তো আমরা এখন থানচি বাজারে চলে এসেছি। তো এখানে অনেক ধরনের পাহাড়ি লোকজনেরা তাদের বিভিন্ন রকম দেশীয় ফল, তাদের সবজি এগুলা নিয়ে এসেছে, আমরা দেখলাম এবং অনেকগুলা সবজি ফল আমরা কিনলাম। বাজার শেষে আমাদের প্ল্যান মতো আমরা যাওয়ার কথা ছিল আমাদের রিমাক্রি, রাজা পাথর ওইদিকে। তো আমরা সেই প্ল্যান মতো আমরা রিমাক্রির উদ্দেশ্যে রওনা করলাম। আমরা বোটে অনেক মজা করতেছিলাম, অনেক এনজয় করছিলাম আমরা। তো দেখতে দেখতে আমরা প্রায় রাজা পাথরের কাছে চলে এসেছি।
রাজা পাথর দেখা শেষে আমরা রিমাক্রিতে পৌঁছাই। তারপর আমরা রাজা ঝর্ণা যেটাকে বলে, রাজা ঝর্ণার কাছে আমরা সবাই যাই, যে ওখানে গিয়ে আমরা ঝর্ণার পানিতে গোসল করব। তো বলতে বলতেই আমরা রাজা ঝর্ণার কাছে চলে আসলাম। তো এই হচ্ছে আমার পিছনে রাজা ঝর্ণা। তো এখানে আমরা কলিগরা মিলে সবাই গোসল করব। তারপর এখানে গোসল করা শেষে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করব। গাইস, আমাদের গোসল করা শেষে আমরা আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা করেছি। তো আমার কাছ থেকে এটুকুই আপনাদের জন্য ছিল। তো আমি কতটুকু আপনাদেরকে দেখাতে পেরেছি সেটা জানি না, বাকিটুক আমার ছেলে সাফি বলবে এখন। তো গাইস, আমাদের ব্লগ প্রায় শেষের দিকে। আপনাদের যদি আমার ব্লগটি ভালো লেগে থাকে তাহলে সাফিসাত চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো গাইস, আপনাদের সুস্থতা কামনা করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।